शलाकयां चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। गौर पूर्णिमा उत्सव 2021 उत्सवे आगत समस्त भक्तमंडली मातृमंडली आमरा गौर पूर्णिमा उत्सव पालन करছি। सकाले मंगल आरती एवं चैतन्य महाप्रभु लीला सम्बन्धित कथा गुरु महाराजेर काछ थेके शुनलाम। भगवानेर सिंगार आरती दर्शन करेছি, गुरु पूजा, गंगा स्नान आदि करेছেন এবং 10টা থেকে চলছে চৈতন্য লীলা লহরী। গীতায় বলছেন ভগবান আমার ভক্তের আহার কি? আহার আছে না, আহার। বাইরের লোকে চাল ডাল সবজি খেয়ে থাকে, ভক্তদের আহার কি? মচ্চিত্তা মদ্গত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। আমার ভক্তদের একমাত্র জীবন, একমাত্র আহার হচ্ছে ভগবানের কথা শুনবে। শুধু খালি ভগবানের কথা শুনবে আর ভগবানের কথা লোককে বলবে। এই দুটো দিয়েই বেঁচে থাকবে। খাওয়া, ক্ষুধা, তৃষ্ণা, জ্বালা, যন্ত্রণা সব ভুলে যাবে। পরীক্ষিত মহারাজ তিনি 7 দিন 7 রাত তিনি ভাগবত শুনেছিলেন। শৃণতা শ্রদ্ধয়া নিত্যম গৃণতস্য সচেষ্টিতম। তো শ্রদ্ধার সহিত টানা 7 দিন 7 রাত ভগবানের কথা শুনেছিলেন। তা আমরা
1 ঘন্টা 2 ঘন্টা শোনার পরে একটু কেমন কেমন লাগে। আমরা যে পর্যায়ে আছি, আমরা আহার পর্যায়ে আছি। আহার মানে খাওয়ার কোথায় পাওয়া যাবে, খাওয়া। দেখবেন আমরা ভক্ত হলেও যদি বলা হয় এইখানে আমাদের বৃন্দাবন থেকে মহারাজ এসছেন, আমাদের বাড়িতে কালকে হরি কথা আছে, সকাল 10টা থেকে ভজন কীর্তন শুরু হবে, 12টায় ভোগ রাখ, 1টায় প্রসাদ। লোক কটায় আসবে? লোক আসবে কটায়? 1টায়। আমরা মোটামুটি খাওয়ার স্তরে আছি। এই এত কথা শুনে কি লাভ? আবার খাওয়ার সময় এসে দেখবে যদি এখনো খাওয়া শুরু হয়নি, চল আর একটু ঘুরে আসি, পরে আসবো। খাওয়া দাওয়া। কিন্তু এই ভক্তি করতে করতে যখন আপনি উন্নত হবেন, ক্ষুধা তৃষ্ণা ভুলে যাবেন। ক্ষুধা তৃষ্ণাটা বিরক্ত লাগবে। ভাগবতমে বলা আছে, শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ ভবন্তি হিতকরণ রসায়না কথা তজ্জসনাৎ আশু অপবর্গ বর্তমনি শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি। ভক্তিবাবু লিঙ্ক পাঠাবে সবাইকে। তো শাস্ত্রে বলছেন শতাং মানে হচ্ছে সাধু। সাধুর কাজটা কি? সাধুর কাজ হচ্ছে শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। যারা ভক্তি করছেন ঠাকুরকে, ধর্ম কর্ম করে, কাজ হচ্ছে সাধুর কাছে যাবে। সাধুর কাছে গিয়ে কি করবে? প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। কপিল দেব বলছেন তার মাকে, না আমার কথা, আমার ভাগবতমের কথা সাধুর কাছ থেকে শুনবে, শুধু শুধু শুনবে। আপনি বলবেন তো সাধুর কাছে গিয়ে শুনতে হবে কেন? আমি তো গীতা ভাগবতম ঘরে কিনে এনে পড়লেই হলো, হবে না? গীতা কিনে নিয়ে আসবেন, ভাগবত কিনে ঘরে পড়বেন, আর গীতা ভাগবতমে যা লেখা আছে ওটাই সাধুরা বলে, তো ওটা পড়লেই তো হবে। কিন্তু কপিল দেব বলছেন না, তোমাকে সাধুর কাছে যেতে হবে। সাধু সঙ্গ না করলে তুমি ধর্ম বিষয়ে কিছু জানতে পারবে না। যদি চোর হতে চান, চোরের সঙ্গে ঘুরতে হবে। যদি তৃণমূল পার্টি করতে চান, কি করতে হবে? দিদি দলে ঘুরতে হবে। যদি বিজেপি করতে চান, কি করতে হবে? হ্যাঁ, দিদি আর দাদা আমাদের দেশে দুজনই আছে, দাদাদের পিছনে ঘুরতে হবে। তা আমি যদি ধার্মিক হতে চাই, কি করতে হবে? ধর্ম যারা করে তাদের পিছনে ছুটতে হবে, তবে না ধর্মটাকে জানতে পারবো। সাধু সঙ্গ। কিন্তু এই সাধু সঙ্গটা আবার একটু অপব্যাখ্যা করে লোকে। এক মহিলার সঙ্গে দেখা হয়েছিল, তো মহিলাকে বললাম আপনি একটু ধর্মকর্ম করেন, হরিনাম করুন। তো মহিলাটি বিধবা ছিলেন। বললেন, মহারাজ আমার তো দীক্ষা হয়ে গেছে, আমি অনুকূল ঠাকুর আশ্রমে দীক্ষা নিয়েছি, খুব ভালো, কিন্তু আমার এখনো সাধু সঙ্গ হয়নি। বলে দীক্ষা হয়ে গেল, সাধু সঙ্গ হয়নি মানে? না, সাধুর সঙ্গে এক রাত থাকিনি তো।
এই জগতে অপপ্রচার হচ্ছে, বিধবা লোকদের নিয়ে সাধুরা আবার সে বিধবা লোক মহিলাদের সঙ্গে অবৈধ সঙ্গ করছে। তারা মনে করে এটাও একটা সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে কপিল দেব বলছেন এই নোগ্রাম কাজ না, কিন্তু সাধু সঙ্গ মানে হচ্ছে শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। সাধুর কাছে গিয়ে আমার বীর্যবতী কথা শুনবে, আমি যা যা লীলা করেছি জগতে, আমি কিভাবে জন্মগ্রহণ করলাম, আমি কেন এই জগতে এসেছিলাম, জন্মগ্রহণ করে আমি বৃন্দাবনে গোকুলে কি কি লীলা করলাম। ভগবান বৃন্দাবনে বাললীলা করেছেন, গোচারণ লীলা করেছেন, তিনি যত প্রকারে অসুর বধ লীলা, পুতনাবধ, অঘাসুর, বকাসুর, শকটাসুর, তৃণবর্তাসুর এবং রাসলীলা, গোবর্ধন ধারণ লীলা যা যা করেছেন বই পড়লে হবে না, সাধুর মুখ থেকে শুনতে হবে। লাভটা কি হবে? শতাং প্রসঙ্গাত মম বীর্য সংবিদ। সাধুর মুখ থেকে ভাগবতের কথা যখন তুমি শুনবে, হিত কর্ণ রসায়না কথা, হৃদয় আর কর্ণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। খেলে তো পেটের আনন্দ হয়, পেটের, আর কার আনন্দ হয়? জিহ্বার আনন্দ হয়। কিন্তু হরি কথা শুনলে, ভাগবতের কথা শুনলে কিসের আনন্দ? কর্ণ আর হৃদয়। হৃদয় যতক্ষণ আনন্দ না হচ্ছে ততদিন আমরা সুখী হব না। এই জগতে কেউ সুখী না, কেউ না। না আমরা সাধারণ লোক সুখী, না টাটা বিড়লা সুখী, না দিদি দাদা সুখী। দিদি দাদার তো ব্যাপার আরো খারাপ, কারণ এই ভোট চলছে। হ্যাঁ, মরিয়া হয়ে দুজন মারছে, জিতবই, ঠিক না? কেন সুখী নেই? না, এই জগতের নামটাই হচ্ছে দুঃখালয়ম। গীতায় বলছেন, আমরা দোকান বানিয়ে নাম রাখি না? যদি ঔষধ দোকান করেন, নাম রাখে না, জনার্দন ঔষধালয়। আপনি কাপড়ের দোকান করেছেন, নাম দেবেন উমা বস্ত্রালয়, তাই না? লোকে ভোজনালয়, বস্ত্রালয়, ঔষধালয় আছে তো নাকি? বাসনালয় আছে তো। বাসনালয়ে কি পাবেন? বাসন কুসন পাবেন। ভোজনালয়ে কি পাবেন? ভোজন। বস্ত্রালয়ে বস্ত্র। ঔষধালয়ে ঔষধালয়ে কি পাবেন? ঔষধ। ভগবানও এই দুনিয়া বানিয়েছেন, এটা আমার বানানো না। কিন্তু দিদি বলতে পারে আমার বাংলা, কিন্তু দিদির বানানো না। বা দাদা যদি বলে আমার ভারত, ওনারও বানানো না এটা। কিন্তু কে বানিয়েছেন? কে বানিয়েছেন? ভগবান। সেই জন্য তার নাম ভগবান। ভ মানে যিনি ভূমি বানিয়েছেন, ভ মানে যিনি ভূমি বানিয়েছেন। আমরা 5 কাঠা 10 কাঠা জায়গায় ঘিরে বাড়ি করতে পারি, কিন্তু আপনি ভূমি বানাননি কিন্তু। আর সেই জন্য আপনাকে ওখানে পার্মানেন্ট থাকতে দেওয়া হবে না, কিছু দিনের জন্য থাকবে, তারপরে ঘর থেকে বেরো, তোমাকে আগুনে পোড়াবো। পার্মানেন্ট কাউকে থাকতে দেওয়া হয় না। তো এটা বানিয়েছেন ভগবান, তার নাম হচ্ছে ভগবান। ভগবানের প্রথম ভ হচ্ছে যিনি ভূমি বানিয়েছেন। গ মানে যিনি গগন বানিয়েছেন। গগন মানে আকাশ। আমাদের মাথার উপরে বিশাল আকাশ। ভগবান এই আকাশকে কত সুন্দর সাজিয়েছেন গ্রহ নক্ষত্র তারা দিয়ে। আর দিনের বেলা দিয়েছেন এত বড় হ্যালোজিন পাওয়ার, সূর্য। আর রাত্রে দিয়েছেন
মার্কারি চন্দ্র, এইগুলো ভগবানের তৈরি। তো ভগবান ভতে ভূমি, গতে, শুনছেন তো আপনারা নাকি? এটা বলেন না তো আমার ঘুম এসে যাবে। গতে গগন, তারপরে আর কি আছে? বান, বান, বতে বায়ু, বতে বায়ু। আমরা হিন্দু লোকেরা বলি আমরা ভগবান টগবান মানি না, বলেন? লোকে বলে না? কোন ইসলাম ধর্মের লোকে বলে না, কিন্তু খ্রিস্টান ধর্মের লোকেরাও বলে না। কারা বলে? হিন্দুরা বলে। ধর্ম টর্ম আমার কি? আমি ইনকাম করে খাই, ধর্ম কিসের? তো মহাভারতে বলছে তুমি ধর্ম মানো না, বলছে না। তাহলে তোমার সংজ্ঞাটা জানো? তোমাকে কি বলবে লোকে? তুমি যদি কাউকে বলো আমি ধর্ম মানি না, তাহলে তোমার ডেফিনেশনটা কি হবে? তোমার সংজ্ঞাটা কি হবে? আহার নিদ্রা ভয়মৈথুনঞ্চ সামান্যমেতৎ পশুভি নরানম ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। চারটা কাজ পশুরাও করে, আমরাও করি। প্রথম কাজ হচ্ছে আহার। এ প্রত্যেকটা পশুর ঘুম থেকে উঠলে আহারের ছোটে দৌড়ায়, মানুষও তাই। আহারের পিছনে দৌড়াচ্ছে কিনা বলুন? প্রত্যেকটা ব্যক্তি একদম নিচু তলা থেকে উপর তলা পর্যন্ত লোক। আপনারা বলবেন আমরা যারা বড় বড় নেতা আমরা খাওয়ারের পিছনে ছুটি না, কথাটা সত্যি না ভুল? সত্যি না ভুল? বাড়ি বাড়ি গিয়ে চাইছে ভোট। কেন? 5 বছর আমার খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে যদি আমি ভোটে জিততে পারি। এ তো পাক্কা কথা। কিন্তু আমি কখনো কখনো বলি যে প্রতিটা সরকার, সে আমেরিকান সরকার হোক, ভারত সরকার হোক বা পশ্চিমবঙ্গের সরকার হোক, সবাই কিন্তু দেখবেন লোকের মাধ্যমে, লোকের মাঝে খাবার বিলি করে, তাই না? আমাদের যেরকম পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যশ্রী, যুবশ্রী, কন্যাশ্রী, সাইকেলশ্রী, মৃত্যুশ্রী, কত শ্রী আছে, পান্তাশ্রী, কত আছে, পান্তাশ্রীও আছে, কত শ্রী, মৃত্যুশ্রী আছে জানেন? মৃত্যুশ্রী জানেন? আপনি মরলে আপনি 2000 টাকা পাবেন, পুরো 2000 টাকা পাবেন, মানে আপনাকে পুরানো হবে। তা আবার 2000 টাকা পাবেন না, দিদির লোকেরা কিছু খাবে, কিছু পাবেন। মৃত্যুশ্রীও দিয়েছে, আরও কত শ্রী আছে। তা আমি মাঝে মাঝে প্রশ্ন করি, মানুষের তো ইনকাম আছে, মানুষকে তো দেওয়ার দরকারটা কি? প্রত্যেক মানুষ কিছু না কিছু ইনকাম করে খায়। কেউ চাষবাস করে, কেউ রিক্সা চালায়, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, আছে না? খায়। আমরাও কিছু না করে খাই, এ সারাদিন লেকচার দিয়ে এগুলো করে খাই, কেউ না কিছু করে খাচ্ছে। কিন্তু যারা কিছু চাকরি বাকরি পায় না, যারা পড়াশোনা জানে না, রাজনৈতিক নেতারা যাদের চাকরি দেয় না, সেই সমস্ত পশু পাখি, কীট পতঙ্গ, পিঁপড়ে, তারা তো কিছু করে না। তো তাদেরকে এই রাজনৈতিক নেতারা কেন খাবার দেয় না? কি উত্তর? কখনো শুনেছেন? হ্যাঁ, বাইডেন, আমেরিকান যে সরকার, বাইডেন, অথবা আমাদের দিল্লি সরকার, অথবা পশ্চিমবঙ্গের সরকার, দিদি কখনো শুনেছেন আমাদের পশ্চিমবঙ্গের কয়েক হাজার কোটি পিঁপড়ে আছে, আমরা সংসদ থেকে নির্বাচন করলাম, এই পিঁপড়েদের জন্য 1000 কোটি টাকার গম বরাদ্দ করা হলো? কোনো সরকার বলতে শুনেছেন? পিঁপড়ের জন্য খাবার, পশু পাখির জন্য খাবার শুনেছেন? শুনেছেন কি? হ্যাঁ না? কেন? কেন মানুষের জন্য দিচ্ছে? সবাই মানুষের পিছনে চাই, তোমাকে সাইকেল দেবো, এই তোমাকে ট্যাব কিনে দেবো, তোমাকে মোবাইল কিনে দেবো। কই ওদেরকে তো দিচ্ছে নাকি? না, ওদেরকে দিলে ওরা ভোট দেবে না, তো ওরা শুধু এই গমটা খেয়ে পালিয়ে যাবে, ভোট দেবে না। ভোট তো দেবে মানুষ।
তাই আপনাকে 2 টাকা দামে চাল খাওয়ালে আপনি ভোট দেবেন, আমি 5 বছর চুষে চুষে খাবো। তো প্রত্যেকে নিজের খাবার ব্যবস্থা করছে, কেউ দুনিয়ার জন্য চিন্তা করে না, চিন্তা করে ভগবান। একমাত্র চিন্তা করছে ভগবান। তিনি বায়ু তৈরি করেছেন, যে বায়ু আমরা খাচ্ছি ফ্রি। কখনো চিন্তা করেছেন যদি আমাদের বায়ু কিনে খেতে হতো, তাহলে আমাদের ইনকামের টাকা দিয়ে আমরা আমার যা বায়ুর প্রয়োজন কিনে খেতে পারতাম? তো কোনো ভদ্রলোক এখানে আছেন সাহস করে হাত তুলবেন যে আমি আমার ইনকামের টাকা দিয়ে বায়ু কিনে খেতে পারবো? তো কি করে আমরা বলি যে ভগবান আমার জন্য কিছু করেননি? এটা পাগলামি না? পাগলামি কিনা? হ্যাঁ, ছাগলে কিনা খায়, ড্যাসে কিনা বলে, কি বলে? পাগল সব, দুনিয়া সব পাগল, সবাই পাগল। পাগল মানে খোদ পাগল। দেখবেন বই মেলাতে বই বিক্রি হয়, যত বই দোকান থাকে সামনে সব বইগুলো টাঙানো থাকে ভূতের গল্প, পাগলের গল্প। ওই বইগুলো লোকে বেশি কিনে, কেন আমরা সবাই পাগল। কতজন উপন্যাস কিনে, কতজন মহাকাব্য কিনে, কতজন মহাভারত কিনে। যত বই দোকানের সামনে কি লেখা আছে দেখবেন? ভূতের গল্প, ফেলুদা, কালুদা, আর ওইগুলো লোকে পড়ে বেশি, কেন আমরা সবাই পাগল। দুনিয়া কিছু পাগল লোকে রাজনীতিতে নির্বাচন করে, তারাও ভোট পাওয়ার পরে পাগলামি করে। এটা আমাদের সবার জানা আছে, এটার ভিতরে কোনো সন্দেহ নেই। তো ভ অর্থে ভূমি তৈরি করেন, গ অর্থে গগন, ব অর্থে বায়ু। আমরা যা ইনকাম করি, চাল ডাল তরি তরকারি কয়েকদিন না খেলেও থাকতে পারবো, বা আমরা যা ইনকাম করি সেই দিয়ে চাল ডাল তরি তরকারি কিনে খাই। কিন্তু হাওয়া না খেয়ে কদিন থাকবো বলুন? হাওয়া না খেয়ে কদিন থাকবো বলুন না? ভগবান হাওয়া দিয়েছেন, ভগবান লাইট দিয়েছেন, আলো। আমরা চোখ থাকতে সবাই অন্ধ। যখন রাত্রে লোডশেডিং হয়, আমরা কি দেখি অন্ধকারে? কি দেখি? অন্ধকার দেখি। চোখ থাকতেও আমরা অন্ধ। তাই ভগবান দিনের বেলা একটা হ্যালোজিন, রাত্রে একটা মার্কারি তৈরি করেছেন, যার মাধ্যমে আমরা দেখতে পাই। ভগবান কৃপা করেন বলে আমরা দেখতে পাই। যদি বলেন না আমার ঘরে কারেন্ট জ্বলে, ভগবানের কোনো দরকার নেই। কিন্তু আমরা তো পড়েছি, বিজ্ঞানে পড়েছি, সমস্ত শক্তির উৎসকে, সমস্ত শক্তির উৎস সূর্য। সূর্যের উৎসকে ভগবান। যচ্চক বেদে বলছেন, যচ্চক্ষু রেষু সবিতা সকল গ্রহাণাং রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজা যৎসাঙ্গয়া ভ্রমতি সংবীর্ত কালো চক্র গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। যচ্চক্ষু রেষু, আমি ভেঙে ভেঙে বলছি, যার দুটো চোখ, একটা হচ্ছে চন্দ্র আর একটা হচ্ছে সূর্য। যচ্চক্ষু রেষু সবিতা, সবিতা মানে সূর্য, রাজা সমস্ত সুরমূর্তি অশেষ তেজ, অশেষ তেজ বিশিষ্ট। এবং এই সূর্যদেব হচ্ছেন সমস্ত গ্রহ নক্ষত্রের রাজা। কিন্তু রাজা হওয়া সত্ত্বেও যৎসাঙ্গয়া ভ্রমতি সংবীর্ত কালচক্র, রাজা হলেও যার আজ্ঞাতে ভিত্তের মতো, চাকরের মতো পূর্ব দিকে উদিত হচ্ছেন আর পশ্চিম দিকে, এই পূর্ব দিকে উদিত হচ্ছেন, পশ্চিম দিকে। কখনো শুনেছেন সূর্যদেব দক্ষিণ দিকে উঠেছেন? পূর্ব দিকে উঠতে ভুলে গেছেন, শুনেছেন কখনো? না। কেন? একদম ডিউটি, সূর্যদেবের ডিউটি একদম যে টাইমে সূর্য উঠার কথা ওই টাইমে। এমন না যে রাত্রে প্রোগ্রাম করে ঘুমিয়েছেন, সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, দিয়ে বলবেন সরি। এখন বাচ্চা ছেলে মেয়েরা বলে না, কোনো কিছু কথা বলার পরে সরি। কখন শুনেছেন সূর্যদেব 10টায় উঠেছেন? না,
আমরা তো মোটামুটি যে যা চাকরি করি, সোমবার থেকে শুক্রবার বা সোমবার থেকে শনিবার 6 দিন কাজ করি, 1 দিন ছুটি, বা 5 দিন কাজ করি, 2 দিন ছুটি, তাই না? ছুটি না? কখনো সূর্যদেবকে দেখেছেন সপ্তাহে ছুটি নেয়? আজকে রবিবার, সূর্য উঠবে না। আর সূর্য না উঠলে তো খুব মজাই হতো, শুয়েই থাকতো সবাই। হ্যাঁ, বলে না শনিবার সুখীবার, মধু মাখা রবিবার। শনিবার হাফ ডে। হ্যাঁ, আমি একবার লন্ডনে গিয়েছিলাম। টেমস নদীর তীরে প্রচুর দোকান আছে। দোকান কি দোকান জানেন? পাপ দোকান। দোকানের নাম হচ্ছে পাপ, PUB, পাপ। পাপ দোকান মানে মদের দোকান, ঠিক আছে? তো পাপ নামটা ঠিক আছে না? পাপ মানে মদ, মানে পাপ পয়াকার প, ঠিক আছে কি না? পাপ দোকান। তো সোম থেকে শুক্রবার মদ খেতে ভয় পায় সবাই। কেন জানেন? মদ খেলে ঘুম হবে, কিন্তু ঘুমিয়ে পড়লে ডিউটি। এখন বিদেশে ডিউটি মানে হচ্ছে ডিউটি। আমাদের এখানে যেমন ডিউটির ছাড় আছে, ওদের ডিউটি মানে একদম পাক্কা ডিউটি। ঠিক টাইমে হাজির, টাইমে যেতে হবে, যে যার নির্দিষ্ট কাজ করতে হবে। ভয়ে মদ খেতে পারে না। তো মদ খাবে কবে? শনিবার শুক্রবার হাফ ছুটি, শনিবার গিয়ে ঢক ঢক করে খাবে। খাওয়ার পরে মধু মাখা রবিবার। রবিবারে ঘুম, টানা ঘুম। আমরাও মাঝে মাঝে ঘুমাই, ডিউটি থাকে না তো। কি গো এত দেরি করে উঠলে? রবিবার ছিল তো, ঘুমায়। লোকে ঘুমায় খুব। তো শনিবার শুক্রবার মধু মাখা রবিবার, আবার সোমবার চালু। সোমবার এসে গেলে আবার কি করতে হবে? আবার অফিসে যেতে হবে। তাই দুঃখ করে বলছেন শনিবার শুক্রবার মধু মাখা রবিবার, মুখ পোড়া সোমবার, আসে কেন বারবার? সোমবারটা যেন ঘন ঘন আসে দেখছি। তো এই সূর্যদেবকে কখনো শুনেছেন যে একদিন ছুটি নিয়েছেন? আমাদের দেশে কোনো কিছু হলেই আমরা দাবি করি আজকে আমাদের দেশে হরতাল, বাংলা বন্ধ, ভারত বন্ধ। সূর্যদেবকে শুনেছেন কখন বন্ধ করতে? শুনেছেন আজকে বন্ধ, উঠবো না? না। কেন? গোবিন্দের নির্দেশে পাক্কা ডিউটি। সেই গোবিন্দে হচ্ছেন আমাদের জন্য করেছেন ভূমি, তারপরে কি ছিল? গতে গগন, বতে বায়ু। বয়ের পাশে আরেকটা আকার আছে, ব প্লাস অ মিলে হয় বা। তাহলে বর পাশে আরেকটা ও আছে, তাই তো? অ মানে অগ্নি সৃষ্টি করেছেন যিনি, অগ্নি। আর কি বাকি থাকলো? আর কি বাকি আছে গো? এটা জোরে। দন্তন্য। দন্তন্য মানে নীর তৈরি করেছেন। নীর, নীর মানে জল, পানি। এই 5টা জিনিস তৈরি করেছেন। গীতায় ভগবান বলছেন আমি তৈরি করেছি। ভূমি, অপ, অনল, বায়ু, খং মন বুদ্ধিরেবচ, অহংকার ইতি অং মে ভিন্না প্রকৃতি অষ্টধা। ভগবান বলছেন আমি ভূমি, অগ্নি, জল, আকাশ, বায়ু, এই 5টা আমি তৈরি করেছি। আমি সবাইকে পালন পোষণ করছি। এতৎ যোনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয়। এতৎ যোনিনি ভূতানি, যোনি মানে মাতৃযোনি, যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। প্রত্যেকটা যোনি, পশু পাখি কীট পতঙ্গ, সবাই যত প্রকারের জীব আছে, এতৎ যোনিনি, মানুষ দেবদেবী সবাইকে আমি পালন পোষণ করছি, আমি ভরণ পোষণ করেছি। ভগবান নিজে বলছেন গীতায় 7ম অধ্যায়। 7ম অধ্যায়ের নাম হচ্ছে বিজ্ঞান যোগ। বিজ্ঞান ভিত্তিকভাবে ভগবান বুঝিয়েছেন তোমাকে অবশ্যই আমার পূজা করতে হবে। আমি তোমাকে সব কিছু দিয়েছি, না তোমাকে দিদি দিয়েছে, না তোমাকে দাদা দিয়েছে। দিয়েছে কে? আমি দিয়েছি। তুমি বাউন্ড আমাকে পূজা করতে।
যদি না পূজা করো, চৈতন্য চরিতামৃতে বলছে জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ। জগতের পিতা হচ্ছেন কৃষ্ণ, যে সেই পিতাকে মানে না, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। সেই পিতৃদ্রোহী পাতকীর তার জীবনে দুঃখ। তাই ভগবান যে পর্যায়ে আমরা আলোচনা করছিলাম যে ভগবান এই দুনিয়া বানিয়েছেন, এই দুনিয়া উনি বানিয়েছেন, তাই এই দুনিয়ার নাম রেখেছেন। উনি বানিয়েছেন, উনি নাম রেখেছেন। এই দুনিয়ার নাম রেখেছেন দুঃখালয়ম। এই দুনিয়ার নাম রেখেছেন দুঃখালয়ম। আমরা একটু আগে আলোচনা করলাম ঔষধালয় থেকে কি পাবো, এটা জোরে উত্তর দিতে হবে, ঔষধ। বাসনালয় থেকে বাসন কোসন পাবো, ভোজনালয় থেকে ভোজন, বস্ত্রালয় থেকে বস্ত্র, দুঃখালয় থেকে সোজা উত্তর। যে যা কিছু করুন না কেন দুঃখ ছাড়ার কিচ্ছুই পাওয়া যাবে না এখানে। হতে পারে আমি ভালো পড়াশোনা করে চাকরি পাবো, ঘর বাঁধবো, সুখে থাকবো। দেখুন না দুনিয়ায় কজন সুখে আছে। চাকরি পাওয়ার আগে যা কষ্ট, এ পুরো বর্ণনা আছে ভাগবতমে। আমরা সুখ পাই দুঃখের কিছুটা লাঘব, তাকে বলে সুখ। এত আমার ভারাক্রান্ত দুঃখ ছিল, একটু দুঃখ কমে গেল। যেরকম আপনার ধরুন ফোড়া হয়েছে, কি যন্ত্রণা, অপারেশন হয়েছে, ওষুধ লাগিয়েছেন, কি গো দাদা কেমন আছেন, একটু ভালো লাগছে। আবার কয়েকদিন পরে কেমন আছেন, বেশ ভালো আছে। শুধু তাই না, আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ বলছেন চিররোগী দুঃখভোগী বিছানাতে শুইয়া শুইয়া ভালো আছে কয়ে হাসিয়া হাসি। আপনি হসপিটালে যাবেন, বিশেষ করে অর্থোপেডিক হসপিটালে। অর্থোপেডিক মানে যেখানে হাড় গোড় ভাঙা হয়, মানে না ভেঙে যান ওখানে জোড়া হয়, যে কোনো একটা কিছু ভাঙা হয়, আবার ডাক্তাররাও কিছু ভাঙে, তাতে ইনকাম হবে কি করে, তারাও কিছু ভেঙে জুড়ে আবার। ঠিক আছে, দেখবেন কারোর পা এরকম তোলা আছে, কারোর হাত এরকম তোলা আছে, বিভৎস নরক অর্থোপেডিক হসপিটালটা। তবুও গিয়ে জিজ্ঞেস করেন কাকু কেমন আছেন, কাকু ভালো আছে। আপনার দেখুন হসপিটালের রোগীকে জিজ্ঞাসা করলে কি বলে, কি বলে, হয়তো আইসিইউতে আছে, চারিদিকে নল লাগানো আছে, নাকে কানে পেটে চারিদিকে নল। বাবা কেমন আছো, মানে কথা বলতে পারছে না তো, মানে ভালো আছে। তা আপনি কি মনে করেন ভালো আছে? ঠিক সেই রকম আমার পরিস্থিতিটাও একজন বুঝে যে আমি ভালো নেই। যতই আমি বলি না কেন, যতই আমি নিজে গা জোর করি না কেন, আমি ঘর বানাবো, ঘরের উপরে লিখে দেব শান্তি ভিলা, শান্তি কুঞ্জ, শান্তির নীড়, শান্তি নিকেতন আছে না। এখন তো শান্তি নিকেতনেও ঝগড়া চলছে, সবাই জানেন তো, পেপারে আপনারা জানেন। শান্তি নিকেতনেও এখন শান্তি নাই, শান্তি নিকেতনেও শান্তি নেই। তো আমি ঘর বানালে শান্তি পাবো কি করে? ঘরের উপরে লিখতে পারেন, হ্যাঁ, বিলাস ভবন, আনন্দ নিকেতন, আনন্দ নিলয়, অনেক কিছু আনন্দ, অনেক কিছু শান্তি লিখতে পারেন। ঘরে গিয়ে ঢুকে দেখুন না কারগিলের যুদ্ধ চলছে প্রত্যেক ঘরে, প্রত্যেক ঘরে। এটা বাস্তবিক সত্য, ভগবান মানে। তাই আমরা এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান যুগে যুগে আসেন। গীতায় ভগবান বলছেন এই দুনিয়া আমি বানিয়েছি, এই দুনিয়া বানিয়েছি জীবকে ভোগ করার জন্য। সে ভোগ করবে অবশ্যই, সেই সঙ্গে সঙ্গে আমার চিন্তাও করবে, কেননা আমি বানিয়েছি, আমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। যখনই সে আমাকে ভুলে যায় তার জীবনটা দুঃখে ভরে যায়। কৃষ্ণ বিস্মৃতি দুঃখ কহিব কাহারে, এটা হচ্ছে দুঃখ, আসল দুঃখ, ভগবানকে ভুলে যাওয়া। কেন আমরা ধর্ম করি বা না করি সবাই একটা কথা জানি, রাখে হরি, এটা জোরে
মারে কি? মারে হরি, রাখে ডাক্তার। আরে এখানকার ডাক্তার না হলেও যদি কৃষ্ণনগর ডাক্তার বাঁচাতে না পারে, গভর্নমেন্ট ডাক্তাররা, আমরা কলকাতা যাব অ্যাপোলে, অ্যাপোলোর গভর্নমেন্ট ডাক্তার যদি না পারে, আমরা যাব বোম্বে, ব্যাঙ্গালোর, যদি না পারে আমি চেন্নাই যাব। ইতিহাস খুলে দেখুন না, কতজন চেন্নাই গিয়ে বেঁচে এসছেন, কতজন বেঁচে এসছেন দেখুন না খাতা খুলে। বহু লোক তো যাচ্ছেন। কেন না? মারে হরি কেউ রাখতে পারবে না। আবার তো এখন দুনিয়ার লোকেরা ভাঁওতাবাজি দিচ্ছে, এলআইসি আমাদের রাখবে। হ্যাঁ, জীবনকে সাথ भी, আর কি যেন, আরে কলকাতার লোক কেউ নেই এখানে। জীবনকে সাথ भी, জীবনকে বাদ भी, মানে আপনার এজেন্ট মৃত্যুর পরেও আপনার সঙ্গে থাকবে। কিসের জন্য থাকবে? আপনার প্রিমিয়াম বাকি থাকলে তুলবে আপনার কাছে, এই প্রিমিয়াম জমা দাও, পালিয়ে যাবে মৃত্যু হয়ে। কি আজব কথা সব, চিটিং বাজ কথা সব। জীবনকে সাথ भी, জীবনকে বাদ भी, ও আগে মরে পটল তুলবে তো ও কি রক্ষা করবে আমাদের? ভগবান রক্ষা করতে পারেন, ভগবান রক্ষা করেছেন। তিনি যুদ্ধক্ষেত্রে তিনি মাতা কুন্তিকে, পিসিমাকে গিয়ে বলছেন যে পিসিমা, যে আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি, কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, তো তোমার ছেলেগুলোকে ভাবছি নিয়ে যাব। কেউ কি তার ছেলেকে যুদ্ধে পাঠায়? বলছে পিসিমা আমি তোমার ছেলেগুলো নিতে চাই। বলছে না বাপু, আমার ছেলেদের পাঠাবো না। পাঠাবে না কেন? বলছে কোনো মা কি তার ছেলেকে যুদ্ধক্ষেত্রে পাঠায়? বলছে না পিসিমা, আমি আছি তো, আমি আছি। আমি তোমার সঙ্গে কন্ডিশন করছি, চুক্তি সই করছি, তোমার 5 ছেলেকে নিয়ে যাচ্ছি, 5 ছেলেকে ফেরত দেবো তোমাকে, তোমার কোলে ফিরিয়ে দেবো। তো আপনারা অনেকে মহাভারত পড়েন বা সিরিয়াল দেখেছেন, তো কুন্তী মাতার 5 ছেলেকে কৃষ্ণ ফেরত দিয়েছেন, হ্যাঁ কি না? এখনো দেখছি অনেকের বিশ্বাস কম। তাদের এলআইসি করা ছিল না, কিন্তু সত্যি কথা বলছি, সে পঞ্চপাণ্ডবের এলআইসি ছিল না। সে 5 জনকে কৃষ্ণ ফেরত দিয়েছেন, হ্যাঁ না? এটা জোরে শাস্ত্রে বলছে। কিন্তু যদি আপনার ভিতরে বিশ্বাস থাকে তাহলে আপনিও সুরক্ষা পাবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে আমি তো দেখিনি 5 জন ছেলেকে ফেরত দিয়েছে কিনা, আমি গবেষণা করব, তারপরে জানবো, তারপরে হ্যাঁ বলবো। আমি তো দেখিনি কৃষ্ণ 5 জন ছেলেকে ফেরত দিয়েছে কিনা। আপনি দেখেছেন নাকি? না তো। তো অনেক তর্কবাদ ছেলে বলে না, আমি কেন হ্যাঁ বলতে যাবো, কেন হ্যাঁ বলবো, আমি পরীক্ষা করো না। শাস্ত্র বলছে সব জিনিস পরীক্ষা করলে পাস হবে না, সব জিনিস পরীক্ষা করা যায় না, আর পরীক্ষায় নেমও না, বিশ্বাস করে না। বিশ্বাসে মিলাই বস্তু। আমরা বিশ্বাস করি কৃষ্ণ 5 ছেলেকে, কুন্তী মাতার 5 ছেলেকে ফেরত দিয়েছিলেন, দিয়েছিলেন না? যুদ্ধের আগে কৃষ্ণের কাছে 2 জন গিয়েছিলেন সাহায্য চাইতে, দুর্যোধনও গিয়েছিলেন, অর্জুনও গিয়েছিলেন। কৃষ্ণ বলেছিলেন যে পরশুদিন যুদ্ধ হবে, কালকে তোমরা আসো, কে আমার সাহায্য চাও। তো 2 দল গেছে, অর্জুন গেছেন আর দুর্যোধন গেছেন। তো অর্জুন আগে গেছেন, আগে গিয়ে দেখেন ভগবান শুয়ে আছেন, একদম সরাসরি ঘরে ঢুকেছেন, কৃষ্ণের চরণ তলে বসে আছেন চুপচাপ, আর ভগবানের চরণ আস্তে আস্তে করে দাবাচ্ছেন, মালিশ করছেন, মেসেজ করছেন। কিছুক্ষণ পরে দুর্যোধন ঢুকেছে। দুর্যোধন ঢুকে অবাক, আরে অর্জুন আগে ঢুকে গেছে, তো অর্জুন আগে বর নিয়ে নিল নাকি? তো দুর্যোধন গিয়ে কৃষ্ণের মাথার কাছে বসছে। কৃষ্ণ সব জানেন কিনা, জানেন কিনা? 2 জন ঢোকার পরে
ভগবান ঘুম থেকে উঠে বসছেন, বসে দেখেন সামনে কে, সামনে কে? অর্জুন। কেন? দুর্যোধন পিছনে পড়ে গেছে কিন্তু মাথার কাছে বসছিল। বলছে অর্জুন তুমি কখন এসছো? বাহ, খুব ভালো। আমি কখন এসছো তুমি তো, আমি তো জানতে পারিনি। ভগবান জানেন না? জানেন কি না? ভগবান জানেন কি না? হ্যাঁ জানেন, কখনো ঘুমান না ভগবান। তো অর্জুন কখন এসছো আমি জানি না। তখন দুর্যোধন পিছন থেকে বলছেন আমিও এসছি কিন্তু। ও তাই নাকি? আচ্ছা, ও পিছনে আছেন তো? আচ্ছা, বলছে আমিও এসছি কিন্তু। বলছে ঠিক আছে, দুজন এসছো, তা আমি তো কথা দিয়েছিলাম তো তোমাদের সাহায্য করব। তো দুই দল যেহেতু এসছো, এক দলে আমি থাকব, আমি তো একা ব্যক্তি, আর এক দলে আমার এক অক্ষয়িনী মানে কয়েক লাখ সেনা, এক অক্ষয়িনী নারায়ণী সেনা থাকবে। তা তোমার দুজনে চয়েস করো কে কোনটা চাও। তবে অর্জুনকে যেহেতু আমি আগে দেখেছি, তাই অর্জুনকে আমি ফার্স্ট অপশানটা দেব। আরেকটা কথা হচ্ছে অর্জুন বয়সে ছোট, তাই ছোটদের আগে সুযোগ দিতে হয়। তাই অর্জুন তুমি আগে বলো আমাকে চাও নাকি, আর কি ছিল যেন, আর কি ছিল? এক অক্ষয়িনী নারায়ণী সেনা। অর্জুন বলছেন কৃষ্ণ আমার মনের খুব ইচ্ছা তুমি আমার দলে থাকবে। ভগবান একটু পরীক্ষা করলেন, এ কি বলছো বোকার মতো, আমি ঘুরিয়ে ফিরিয়ে তোমাকেই সুযোগটা দিলাম, তুমি একটু বিচার করে দেখো, আমি কিন্তু যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করব না, অস্ত্রই ধরব না, আমি যুদ্ধ করব না, তুমি চিন্তা করে দেখো, আরেকবার সুযোগ কিন্তু, তোমাকে ছেড়ে দিলাম, তুমি চিন্তা করো। অর্জুন কিছুক্ষণ চিন্তা করে বলছে কৃষ্ণ আমার মন কিন্তু আর বিপরীত হচ্ছে না, আমি তোমাকেই চাই, তুমি আমার রথের সামনে থাকবে, আমাকে শুধু গাইড করবে, ডাইরেকশন দেবে, কোন দিকে যাব, কি করব, কাকে তীর ছুঁড়ব, এইটুকুই যথেষ্ট। আমাকে শুধু কি করবে? গাইড করবে। ভগবান শব্দের অর্থ এটা। একটা অর্থ বলেছি ভতে ভূমি, গতে গগন, আমি বলেছি। আরেকটা ভগবান শব্দের অর্থ হচ্ছে ভ অর্থে যিনি সবাইকে খাওয়ান, যিনি সবাইকে ভরণ পোষণ করান। ভ অর্থে যিনি সমস্ত জীবকে ভরণ পোষণ করেন। গ অর্থে যিনি সবাইকে গাইড করেন। গাইড কোথায় কিভাবে গাইড করেন? কিভাবে গাইড করেন? হৃদ্দেশ্য অর্জুন তিষ্ঠতি। গীতায় বলছেন আমি সকলের হৃদয়ে আছি, স্টিয়ারিংটা আমার হাতে, যে যেদিকে যেতে চাই আমি ওই দিকে নিয়ে যাই। আমার একটু মদ খেতে ইচ্ছা হচ্ছে, চলো ওইখানে মদের দোকান আছে। এবারে ভগবান গাড়ি চালানো শুরু করলো, মদের দোকানে আছি। বলছে মদ তো খেয়েছি তোমার ইচ্ছায়। কৃষ্ণ বলছেন পাপটা হবে তোমার ইচ্ছায়। বলছে কেন? তুমি ইচ্ছা করেছো বলে আমি গাড়ি চালিয়ে নিয়ে এসেছি, আমি তো ইচ্ছা করিনি মদ খাবো বলে। কে ইচ্ছা করেছে? তুমি ইচ্ছা করেছো, আমি তো গাড়ি চালাই, ড্রাইভারের কাজ হচ্ছে গাড়িটা চালিয়ে নিয়ে যাওয়া, তো আমি নিয়ে এসছি। তো ভগবান সকলের হৃদয়ে আছেন। কেউ যদি বলে আমি সৎ পথে যাব, আমি সদ্গুরুর অন্বেষণ করব, আমি সৎ মার্গ খুঁজে পেতে চাই, ভগবান তাকে গাইড করবেন, তাকে সৎ পথে নিয়ে যাওয়ার জন্য। যে যেদিকে, ভগবান হচ্ছেন চিন্তামণি পুরুষ, যে যা চিন্তা করেন তাকে ওই দিকেই চালিয়ে নিয়ে যাবেন। তাই অর্জুন বলছেন তুমি আমার রথের সামনে থাকবে আর আমাকে গাইড করবে, এইটুকু যথেষ্ট। তো দুর্যোধন চিন্তা করছে আরে অর্জুন তো বলছে তোমাকে নেবে, তুমি বারে বারে পুশ করছো কেন, আমার সই না হলে যথেষ্ট। দুর্যোধন তো চাইছে আমার কৃষ্ণকে নিয়ে তো কোনো কাজ হবে না, অস্ত্র ধারণ করবে না, বেকার লোকটা। কৃষ্ণ বেকার লোক কিনা বলুন? শুধু মন্দিরে দাঁড়িয়ে থেকে বাঁশি বাজায় আর হাজার হাজার লোক তার পিছনে ছুটছে। অন্যান্য দেবদেবীরা কিছু না কিছু করে, দেখবেন প্রত্যেক দেবদেবীর হাতে কিছু না কিছু অস্ত্র আছে, দেখবেন অস্ত্র আছে কিনা?
অস্ত্র আছে কি না? সেদিন বলছিলাম একটা বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, তো তখন স্ত্রী একটু খোঁটা দিচ্ছে, দেখেছো, এই লক্ষ্মী নারায়ণের যে ছবিটা আছে, নারায়ণের হাতে চক্র আছে, দেখেছো? শিব দুর্গার ছবিতে দেখো শিবের হাতে কি আছে? ত্রিশূল আছে। আর এই যে রাম সীতার হাতে, রামের হাতে কি আছে? ধনুষ বাণ আছে। এই কৃষ্ণ ঠাকুর রাধা কৃষ্ণের ছবিতে কৃষ্ণের হাতে কোনো অস্ত্র নাই। তখন স্বামী উত্তর দিচ্ছে, এই উত্তরটা দেবো তোমাকে? হ্যাঁ। বলছে রাধা কৃষ্ণ এই যে যতগুলো তুমি বললে, লক্ষ্মী নারায়ণ, শিব দুর্গা, আর কে ছিল যেন? রাম সীতা। হ্যাঁ, নারায়ণ লক্ষ্মীকে বিয়ে করেছিল, শিব পার্বতীকে বিয়ে করেছে তো নাকি? রাম সীতাকে বিবাহ করেছেন। সে বউর ভয়ে অস্ত্র ধারণ করে থাকে, কখন না অ্যাটাক করে তোমার মতো। কিন্তু রাধা কৃষ্ণ রাধারানীকে বিয়ে করেনি, ওই জন্য কোনো ভয়ের কারণ নেই। একটা কৌতুক বললাম। মোটামুটি কথা হচ্ছে সব ঠাকুর হাতে অস্ত্র আছে। একবার জার্মান জার্নালিস্ট এসছিল ভারতে ভগবান পরীক্ষা করতে। সমস্ত মন্দির ঘুরে তিনি যখন চলে যাচ্ছেন এয়ারপোর্টে জিজ্ঞাসা করছেন সাংবাদিকেরা, আপনার ভারত ভ্রমণ সফল হয়েছে কিনা? বলছে আমি এসেছিলাম ভারতে ভগবান পরীক্ষা করতে, তা আমার পরীক্ষা সফল হয়েছে। বলছে কে ভগবান? বলছে কৃষ্ণ ভগবান। বলছে কেন, আপনারা কি ওই ইস্কন ভক্তদের পাল্লায় পড়েছেন? ইস্কন ভক্তরা শুধু কৃষ্ণ ঠাকুরের পিছনে দৌড়ায়, আর কাউকে মানে না। বলছে না, আমি প্রায় কয়েকটা বড় বড় মন্দিরে গেছি, সব ঠাকুর যেন কাজে ব্যস্ত, সবার হাতে অস্ত্র আছে না? মা দুর্গা বছরে একবার আসেন, হ্যাঁ, কত আনন্দ ফুর্তি করে। কেউ বলে মেয়ে এসে বাপের বাড়িতে বা মা এসে বাপের বাড়িতে, যাই হোক, তাও অস্ত্র ধারণ করে আছে না? মা দুর্গাকে হাসতে দেখেছেন না? তো আছেন কিনা? কাজে ব্যস্ত। মায়ের ছেলে মেয়েরা, যে 4 ছেলে মেয়ে আছে দেখেন সবাইকে, মা লক্ষ্মী তো ধন ঢালতেই আছেন, ঢালা আর শেষ হচ্ছে না। জানেন না ওটা গমশ্রী না খাদ্যশ্রী না সবুজশ্রী, ঢালতেই আছেন দেখবেন মা লক্ষ্মী। এদের কার্তিক তো গাড়ি স্টার্ট দিয়ে বসে আছে কার্গিলে যাওয়ার জন্য, তিনি হচ্ছেন দেব সেনাপতি। আমাদের গণেশজি যে লেখা শুরু করেছে ভাগবতম, কবে যে লেখা শুরু, দেখেন এখনই লিখছেন ভাগবতম, আছে না? আর মা সরস্বতী বিনা বাজিয়ে ডাকছেন, কবে যে স্কুল খুলবে, এখন লকডাউন চলছে, চলছে। সবার হাতে অস্ত্র আছে, সবাই। শুধু কৃষ্ণ ঠাকুরের হাতে দেখলাম কোনো অস্ত্র নেই। তিনি কি করছেন না, লাভারকে জড়িয়ে ধরে বাঁশুরি বাজাচ্ছেন। সেই ভগবান যার নির্দেশে দুনিয়া চলে, তাকে নিজে কিছু করতে হয় না, তিনি তো আনন্দময় পুরুষ। নমামি সরম সচ্চিত, তারপরে আনন্দ রূপম। ভগবান কি হচ্ছেন? ভগবান হচ্ছেন আনন্দময় রূপ। তাই ভগবান, তাকে কোনো কিছু করতে হয় না। তিনি, তাই অর্জুন বললেন তোমাকে কিচ্ছু করতে হবে না, তো তুমি শুধু আমাকে গাইড দেবে, ব্যাস যথেষ্ট। দুর্যোধন তো খুব খুশি হয়েছেন, ভীষণ খুশি হয়েছেন। কেন? অর্জুনটা বিশাল বোকা ছেলে। কেননা ভগবান অপশান দিল, এক অক্ষয়ণী সেনা না নিয়ে কাকে নিয়েছে? এই অলস লোকটাকে। কোন লোকটাকে? কৃষ্ণ ঠাকুরকে, যে নিজেই কিছু করে না, তার সেবা করার জন্য এত লোক আছে। নিজে ঘুমাতেও পারে না, কাপড় পরতেও পারে না, স্নান করতে পারে না, খেতেও পারে না, তাই না? পূজারীরা করে দেয় না সব, সকালে গিয়ে পূজারি গিয়ে ওনাকে ঘুম থেকে তুলে, নিজে উঠতে পারে না। ঠিক বলছি কিনা বলুন? তাকেই ভোগ লাগিয়ে খাওয়ায়, নিজে খেতেই পারে না, তাকেই স্নান করায়,
আর এগুলো করার জন্য নিজে নিজে এখন তো ভক্তরা করছে, এগুলো সব নিজে কিছু করবে না বলে, এত অলস লোক, নিজে কিছু করবে না বলে 16,108টা বিয়ে করেছিলেন। এটাও প্রমাণ আছে শাস্ত্রে। সে কৃষ্ণ ঠাকুর তো দুর্যোধন বললেন এ অর্জুনটা বিশাল বোকা। আরে ভগবান ওকে প্রথম অপশান দিল, তো এক অক্ষয়ণী সেনা চেয়ে নিতে পারত, নেয়নি। তো এবারে বলুন রেজাল্টটা কে পেয়েছে, ভোটে কে জিতলো, অর্জুন না দুর্যোধন? হিসাব কি বলছে? একই যুদ্ধক্ষেত্রে পৌপাত তার কবিতাতে লিখছেন, একই যুদ্ধক্ষেত্রে দুর্যোধন অর্জুন যুদ্ধ করে, অর্জুন বাঁচিয়া রহে, দুর্যোধন মরে। এটা প্রমাণ তো। অর্জুনের কিচ্ছুই করতে পারেননি। কেন না, অর্জুনের গাড়ির সামনে ড্রাইভার ছিল পাক্কা একদম ভগবান। তিনি যেভাবে গাড়ি চালিয়ে নিয়েছেন, তীর যদি ভীষণ বেগে তীর ছুঁড়ে আসে, শুধু গাড়িটাকে এক হুমকিতে একটু কাত করে তীর এদিক থেকে বেরিয়ে গেছে। আপনারা জানেন কর্ণের একাগ্নি বাণ ছিল, সে বাণটা রেখেছিল অর্জুনকে মারার জন্য, এটা জানেন না। আর সেই বাণ নিক্ষেপ করেছে কে? কর্ণ, বিশাল মহারথী কর্ণ। আর ড্রাইভার ছিলেন কে? অর্জুনের ড্রাইভার ছিলেন। দূর থেকে বাণ ছুঁড়েছে, বাণ ধেয়ে আসছে, অর্জুনের মৃত্যু নিশ্চিত। আর ওই বাণ কিন্তু অব্যর্থ বাণ, মানে কাউকে মারবেই, এ বাণ বেকার যাবে না। কিন্তু ভগবান এই পা দিয়ে এক ধাক্কা দিয়েছেন গাড়িতে, রথে। যেই ধাক্কা দিয়েছেন রথের টাকা পাংচার হয়ে গেছে, পাংচার হয়ে গেছে, রথ বসে গেছে। যেই বসে গেছে অর্জুনের বাণটা, কর্ণের বাণটা এসে অর্জুনের বুকে লাগার কথা, অর্জুনের মাথার মুকুট কেটে বের করে নিয়েছিল। বুঝতে দেখেছেন কি করবে? তিনি তো হচ্ছেন গাইড দিয়েছেন। ভীষ্মদেব বর্ষার আকারে বাণ ছুটছেন, ভগবান তার ছাতিটাকে ফুলিয়েছেন, একটাও বাণ পিছনে যেতে দেয়নি, প্রত্যেকটা বাণ তিনি বুকে নিয়েছেন। সেই হচ্ছে ভগবান। শাস্ত্রে বর্ণনা আছে। এবারে পঞ্চ পাণ্ডবকে তিনি বাঁচিয়েছেন। তো পাঞ্চ পাণ্ডবের আরেকজন ভাই ছিল, কুন্তির আরেকটা ছেলে ছিল, কি নাম জানো? একটু জোরে। কর্ণ। এবারে কর্ণকে বধ করবে অর্জুন, অনেক প্রচেষ্টা হচ্ছে। এবং কর্ণের একটা অভিশাপ ছিল, কোনো এক সময় তার রথের চাকা মাটিতে পুঁতে যাবে বা বসে যাবে। রথের চাকা বসে গেছে। এবারে ড্রাইভার বলছেন, অর্জুনের ড্রাইভার বলছেন, এই মালিক শুনতে পাচ্ছ? মালিক পিছনে তো বলছে, মালিক এক্ষুনি তোমার সময়, কর্ণকে বধ করো। যদিও ওই সময় বধ করা উচিত না, কিন্তু নিরস্ত অবস্থায়, ভগ্ন রথ বা অসহায়, কিন্তু কৃষ্ণ গাইড করেছে, না তোমাকে এখনই বধ করতে হবে। কেন এও অন্যায় করেছে। কখন অন্যায় করেছে না, অভিমন্যুকে 7 জন মিলে মেরেছে। চুক্তি ছিল একজনের সঙ্গে একজন লড়াই করবে, কিন্তু ওর অভিমন্যুকে কজন মেরেছে? 7 জন মিলে। এর ভিতরেই একটা ছিল, একেও অন্যায় করে মারতে হবে। অন্যায়ের প্রতিশোধ অন্যায়। চলছে না আমাদের দুনিয়াতে? সিপিএম ছিল, কারচুপি করে ভোট নিয়েছে। তৃণমূল এসে কারচুপি করেছে কিনা? এখন যারা আসে তারা করবে না, কিন্তু দোষ দেবো কেন? ওরা করছে বলে, তোমরাও তো করেছো, এ তো পরম্পরা চলছে, পরম্পরা। এরপরে যে আসে সেও করবে। তো তুমি অন্যায় করেছো, আর এখন অন্যায় বুঝালে হবে যে আমি অসহায় আছি, মারো না। বলছে মালিক এক্ষুনি বধ করো। এবারে মালিক ড্রাইভারের নির্দেশে রেডি, ধনুর্বাণ হাতে তুলে নিয়েছেন। তিনি তীর ছুঁড়বেন, দূর থেকে দৌড়ে দৌড়ে এসছেন মাতা কুন্তি, এসে অর্জুনের হাতটা ধরে ফেলেন। অর্জুন এ কি করছো তুমি? বলছে কেন, আমি কি ভুল করলাম?
তুমি কর্ণকে বধ করতে পারো না? বলছে কেন? কর্ণ আমার বড় ছেলে। বলে বড় ছেলে মানে কি বলছো তুমি? এই সংকটময় বিপদ পরিস্থিতিতে তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? সরে যাও। বলছেন না 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 না, মারো না মারো না, ও আমার বড় ছেলে। বলছে কিভাবে তোমার বড় ছেলে? তুমি যদি আগে বলতে এত বড় যুদ্ধ হতো না, এই পুরো রাজ্য আমি কর্ণের হাতে তুলে দিতাম, সে আমার বড় ভাই। কিভাবে তুমি আমাকে বুঝিয়ে বলো? কুন্তী কি বলবেন? কুন্তী অর্জুনকে ছেড়ে অর্জুনকে শান্ত করে কৃষ্ণের হাত ধরেছেন। কৃষ্ণ, তুমি তো জানো কর্ণ আমার বড় ছেলে। বলছে হ্যাঁ পিসিমা, আমি তো অবশ্যই জানি, শুধু এইটুকু না, আমি অনেক কিছুই জানি। কৃষ্ণ জানেন তো সব? কৃষ্ণ শুধু এইটুকু জানেন না, অনেক কিছুই জানেন। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ আমার কি হবে তাও কৃষ্ণ জানে। কৃষ্ণের খাতায় লেখা আছে তো। কৃষ্ণের হার্ড ডিস্কটা অনেক বড়, আমাদের হার্ড ডিস্ক অনেক ছোট। সকালে কি খেয়েছি দুপুরে ভুলে যাই, তাই তো? কিন্তু কৃষ্ণের হার্ড ডিস্কটা একটু ভুলেন না, কিন্তু মনে আছে। বলে আমি সব জানি। কিন্তু কৃষ্ণ বলছেন আমি সব জানি কিন্তু। বলছে কিন্তু মানে? বলছে পিসিমা তোমার কি মনে পড়ে চুক্তি কটা আছে? চুক্তি চুক্তি কটা? একটু জোরে, কয়টা? 5টা। আমি তোমার সঙ্গে চুক্তি করেছি কটা? 5টা। তুমি 6টা ফেরত চাইলে কি করে হবে? এক অর্জুন মরবে, না হলে কর্ণ মরবে। তা আমার ইচ্ছা কর্ণ মরবে, অর্জুন বাঁচবে। তো সুতরাং কুন্তী মাতাও কর্ণকে বাঁচাতে পারেননি। আর ডাক্তাররা বাঁচাবে কি? মারে হরি। ভগবানের প্ল্যান ছিল কর্ণকে আমি মারব, কেউ তাকে বাঁচাতে পারেননি। তাই এলআইসি বাঁচাবে কি করে বল? এলআইসি তো একটা ভাঁওতা মিলে দুনিয়ায়, ভাঁওতা মে সত্যিকারে। 3টা কোম্পানির এলআইসি মিলে ঝগড়া করছে, কার কোম্পানি কত সুবিধা দিচ্ছে। 3টে কোম্পানি। তো একটা কোম্পানি বলছে আমার কোম্পানি এত সুবিধা দিচ্ছে জানো, কেউ যদি মারা যায় তার ডেড বডিটা ঘর থেকে বেরোনোর আগেই তাকে আমার চেক ধরিয়ে দিই, পলিসি রিটার্ন তাকে দিই। তো তোমার থেকে আমাদের কোম্পানি আরো উন্নত, আরো উন্নত। কেউ যখন গলায় ফাঁসি লাগাতে চায়, ফাঁসি লাগাতে চায়, ঠিক আছে, তখনই তার একটা চেক ধরিয়ে দিই। আরেকটা কোম্পানি বলে ধর আমাদের কোম্পানি আছে 10 তলার উপরে। আমাদের কলকাতায় আছে না এলআইসি কোম্পানিটা, কত তলার উপরে? 10 তলার উপরে। বলছে আমাদের কোম্পানি আছে 10 তলার উপরে। কেউ যখন সুইসাইড করার জন্য 10 তলার উপর থেকে লাভ দেয় না, রাস্তায় চেক ধরিয়ে দিই আমরা। এ তো সব ভাঁওতামি গল্প এলআইসি। তো ভগবান বলছেন রাখে হরি মারেকে। তো সেই ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। তিনি অবতীর্ণ হয়ে কি করেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি যুগে যুগে অসুরদের বিনাশ, ভক্তদেরকে আনন্দ এবং ধর্ম সংস্থাপন করার জন্য আসে। তো ধর্মটা কি, কি করে জানবো ধর্ম? আমরা তো এমনি ধর্ম কর্ম করি, অন্যান্য ধর্মে ধর্ম কর্ম করে তাদের একটা ধর্ম পুস্তক আছে। দেখবেন মুসলিম ধর্মের লোকেরা ছোট থেকেই তাদের ছোটদেরকে, ছেলে হোক মেয়ে হোক, তাদের ধর্ম পুস্তক পড়তে বাধ্য করে। কোরআন তাদের পড়তেই হবে, বাধ্যতামূলক। খ্রিস্টান ধর্মে তাই তাদের ছোটদের বাইবেল পড়তে হবে। শুধু আমরা হিন্দুরা আমরা ধর্ম পুস্তক পড়ি না। আবার কেউ যদি পড়ে তাকে নিরুৎসাহিত করি, কি রে এই বয়স থেকে, এখন তো পড়াশোনার বয়স, এসব করিস না। আমরা নিরুৎসাহিত করি। আমরা নিজেরা পড়িনি, আমরা আমাদের ছোটদেরকে পড়াইনি। এ আমাদের বড় দুর্ভাগ্য। 700 বছর মুসলিম শাসন করেছে, 200 বছর ব্রিটিশ শাসন করেছে,
যখন মুসলিম শাসন শুরু হয় 700 বছর, ওই যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে কি যেন একটা ছিল, আমরা সেই ইতিহাসে পড়ছিলাম। বাবার হলো, বাবার মানে বাবর, হলো মানে হুমায়ুন। ও সবাই জানেন তো দেখছি, আমি ভাবলাম আমি শুধু মূর্খ, না আমরা সবাই মূর্খ। ওকে, তো সেই ইসলাম শাসন যখন শুরু হয় তখন হিন্দু ধর্মটাকে নষ্ট করা হয়েছে, পাঠ্যপুস্তক থেকে হিন্দু সিলেবাসটাকে তুলে দেওয়া হয়েছে, তারা তুলে দিয়ে গেছে, যার জন্য আমাদের পাঠ্যপুস্তকে হিন্দু কালচার কিন্তু নেই। মুসলিমরা কি সুন্দর শাসন করেছে এই কালচার পাবেন, কিন্তু কিন্তু হিন্দু কালচার পাবেন না। হিন্দু এইটুকু পাবেন, এইটুকু ইতিহাসে পাবেন, হিন্দু লেখা আছে যে আমি হিন্দু। হিন্দুর পরিচয় কি না, ফরাসি দেশের লোকেরা ভারতে এসছিল, তারা সিন্ধু নদী স উচ্চারণ করতে পারতো না, কি উচ্চারণ করতো, হ থেকে আমরা হয়ে গেছে হিন্দু। তাহলে ফরাসি দেশের লোকেরা আমাদের হিন্দু বানিয়েছে? ইতিহাসে তো আমরা এটাই পড়েছি। কি ভুল পড়েছি দেখেন, আমরা হিন্দুও না, কিন্তু আমাদের আসল পরিচয় হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম, বৃহৎ সনাতন ধর্ম আমাদের পরিচয়। কিন্তু সেই ইসলাম ধর্মের শাসনের সময় হিন্দু কালচার তুলে দিয়েছেন। তারপরে এসে ব্রিটিশ শাসন, তারা তো ভেঙে তছনছ করে কি শিখিয়েছে, ইসলামরা ইসলাম কালচার শিখিয়েছে, ব্রিটিশরা কি শিখিয়েছে বলুন, খ্রিস্টান কালচার। এখন আমরা কোন কালচারে আছে বলুন তো, বেশিরভাগ লোক হিন্দু নামে হিন্দু, কিন্তু কালচারটা কি খ্রিস্টান কালচার। আমার ছেলে মেয়েরা ইংরেজি শিখবে, আমার ছেলে মেয়েরা ইংরেজি স্কুলে পড়বে, কলেজে পড়বে, আমার ছেলে মেয়েরা ব্রিটিশের মতো প্যান্ট শার্ট পরবে, আমার মেয়ে শাড়ি পরবে। এটা কেমন লাগে না, সেকেলের মতো লাগে না। এখন প্যান্টালুনের গেঞ্জি পরবে, এখানে ফাটা, এখানে পাটা, এখানে পাটা, এটা না হলে হয় নাকি? খ্রিস্টান কালচার, এটা হচ্ছে খ্রিস্টান কালচার। খ্রিস্টান লোকেরা প্রায় উলঙ্গ থাকে, প্রায়, আমি গেছি দেখেছি বিদেশে, প্রায় উলঙ্গ থাকে। এই খ্রিস্টান কালচার আমরা গ্রহণ করছি, কিন্তু বাবাকে বাবা বলতে লজ্জা হয়। ড্যাড, ড্যাড না ডেথ, ডেথ, বাবা মরে গেছে, ডেথ। আর সে বাবা মরে গেছে আর মা হয়ে গেছে মোমবাতি, মোম। খ্রিস্টান কালচার, মাকে মা বলে সম্বোধন করা লজ্জা লাগে। আবার কেউ যেন মামনি, আমি তো মেয়েকে ডাকে মামনি, মাকে আবার মামনি ডাকে, এটা তো শরীর কালচার, খ্রিস্টান কালচার তছনছ হয়ে গেছে। তাই ধর্ম জানতে গেলে তারা যেরকম গ্রন্থ পড়ে ধর্ম জানছে, কোরআনে বলা হয়েছে আল্লাহই একমাত্র ঈশ্বর, তারা ছোট থেকে শিখেছে, তাই একমাত্র ঈশ্বর আল্লাহকে মানে। ছোট থেকে শিখেছে, বড় অবস্থায়ও তারা সেই কি মন্ত্র পড়ে, কি মন্ত্র পড়ে। আবার হিন্দুরা তো ভালোভাবেই জানি, মুসলিমরা কি মন্ত্র পড়ে জানি না। আমাদের হিন্দু লোকেরা যদি একটু খোর কলতাল বাজিয়ে কীর্তন করে, হিন্দু লোকের কানে লাগবে, আরে সকালে একটু ঘুমাবো, তাও বিরক্তকর। কিন্তু ওরা মাইক বাজিয়ে মন্ত্র পড়ে, কিন্তু আল্লাহ হোক করে না, কিন্তু কানে লাগে না। কিন্তু আমাদের প্রতিবেশী বলে কথা, হ্যাঁ, ওরা আমাদের প্রতিবেশী, ওদের বিরক্ত করা উচিত না। কিন্তু হিন্দু যদি খোল করতাল বাজিয়ে হরিনাম করে, একটু শঙ্খ বাজিয়ে, শঙ্খ বাজায় কি বলবে, তোমরা কি লোক, সকালে উঠে শঙ্খ বাজাচ্ছ, একটু ঘুমাতে পারবো না? এই হচ্ছে হিন্দু কালচার। তারা ছোট থেকেই শিখেছে আল্লাহ ভগবান, তারা বড় অবস্থায় জানে আল্লাহ ভগবান, তাই আল্লাহকে মানে। আমরা ছোট থেকে পড়ি নাই কিন্তু কে ভগবান, আমরা জানিও না। পাড়ায় গণেশ পূজায় হই হুল্লোড় করি, মা তার পরিবার নিয়ে আসে, মা দুর্গা, সবাই একা একা আসে। মা যখন আসে, মা তো সবাই একদম পরিবার নিয়ে আসেন, হ্যাঁ, স্বামী স্ত্রী ছেলে মেয়ে পুরো পরিবার। আর আজব পরিবার, আজব পরিবার জানেন, প্রত্যেকের গাড়ি ঘোড়াগুলো সব আজব, একটা আরেকটার খাদক। মায়ের বাহন হচ্ছে কি গো,
মায়ের গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্চ, কি সেটা? সিংহ। আবার বাবার গাড়ি হচ্ছে ষাঁড়। সিংহ ষাঁড়কে খায়, ঠিক আছে? আচ্ছা, ময়ূর হচ্ছে কার বাহন? কার? কার্তিকের। ময়ূর কিন্তু সাপ খায়, কিন্তু মায়ের গলায় সাপ আছে না? আচ্ছা, ইঁদুর কার জন্য? ইঁদুর ইঁদুর গণেশ। এইটুকু ইঁদুরের ভিতরে উপরে এত বড় একটা শরীর, এটা মেনে নেওয়া যায় বলুন? হ্যাঁ, এত বড় শরীর। আর সেই ইঁদুরকে কে খায় বলুন? পেঁচা খায়। পেঁচা হচ্ছে ভাই বোনের, তাই না? ভাইয়ের হচ্ছে ইঁদুর, আর দিদি বা বোন কি জানি না, আমাকে জানতে হবে দিদি না বোন। আর দিদির হচ্ছে পেঁচা। একে অপরের শাখা। শুধু বেচারা একটু বৈষ্ণব বলে মোটামুটি মিটিয়ে মাটিয়ে থাকে। বাড়িতে ছজন মেম্বারই বৈষ্ণব, যার জন্য মোটামুটি মালা জপ করে থাকে, ঝগড়াঝাটি করে না। আজব পরিবার। তো মা আসে পুরো পরিবার নিয়ে। তো সব দেবদেবী আসে, কিন্তু দুর্গা আসলে দুর্গার সামনে নাচি, কালী আসলে কালীর সামনে একটু ড্রিঙ্ক করে নাচি, এইসব করি। 12 মাসে 13 বার। কেন পূজা করি, কিভাবে পূজা করতে হয়, পূজা করেই বা কি ফল, কে জানে? শুনতে শুনতে যতটুকু শিখেছি, দেখতে দেখতে যতটুকু দেখেছি, ওইটুকুর উপরে। কোনোদিন না গীতা পড়েছি, কোনোদিন না ভাগবত পড়েছি। আর এগুলো বেকার শাস্ত্র, এগুলো লাল কাপড় মুড়ে রেখে দাও। যখন বাবা মরতে যাবে না, না মরলে গীতা পড়ে শোনাবো, তাড়াতাড়ি মরবে। এই হচ্ছে গীতার কাজ, তাই করে লোকে। কিন্তু গীতার আমি জাস্ট লিঙ্ক দেব 3টা শাস্ত্র। গীতাতে কি পাবেন? গীতার প্রথম শ্লোক কারো মনে আছে? আমরা মনে সবাই হিন্দু আছে এখানে। কতজন গীতার শ্লোক, প্রথম শ্লোক? আমার মনে হয় না যে 100% হাত উঠেছে। দেখুন তো কত পার্সেন্ট হাত গীতার প্রথম শ্লোক? আচ্ছা, মনে হয় না যে 50% হাত উঠেছে, তাও না। 25% প্রভু দেখেন তো 25% হাত উঠেছে কিনা, তাও না। আমরা এটাও অভ্যস্ত, দিদি হচ্ছেন ব্রাহ্মণ ঘরের মেয়ে, যা মন্ত্র বলে না ভুলভাল, সেটাও সবাই জানে, তাই না? সেক্ষেত্রেও আমাদের একটা বড় সুনাম আছে যে আমাদের দিদি কত সুন্দর ভুলভাল মন্ত্র পড়ে। তো গীতার প্রথম শ্লোকে বলা হয়েছে, যারা জানে আমার সঙ্গে বলুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ঠিক বলছে কিনা? ভুল বললাম? ঠিক। গীতার প্রথম শ্লোকের প্রথম শব্দ হচ্ছে ধর্মক্ষেত্রে। তুমি ধর্ম করতে চাও, তুমি ধর্ম জানতে চাও, ধার্মিক হতে চাও, গীতা পড়ো। গীতার প্রথম শব্দ হচ্ছে ধর্মক্ষেত্রে। তুমি গীতা পড়ো না, ধর্মের কি বুঝো তুমি? পাগলামি ছাড়া আর কিছুই না। শাস্ত্রে বলছে কিন্তু, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্রিং বিধিং বিনা ঐকান্তিকী হরির ভক্তি, তারপরে উৎপাতাইব কল্পতে। যে গীতা ভাগবতম না পড়ে ভক্তি করে, ধর্ম করে, সেটা একটা উৎপাত, ধর্ম না। কি সেটা? উৎপাত। আমাদের হিন্দু ধর্মে উৎপাত চলছে কিনা? চলছে কিনা? হ্যাঁ, ভালো উৎপাত চলছে। আমাদের বলবো, নাম বলবো, বীরভূমের সাংসদ নাম বলবো, কেষ্টদা। এখানে এসে যোগীরাজ বলে যাবে আমাকে ভোট দাও, আমার যদি জিতে যাই এখানে গো হত্যা বন্ধ করব। আমি কেষ্ট, আমি বলছি এটা কি তোমার বাপের জায়গা, তুমি গো হত্যা বন্ধ করবে? এই হচ্ছে হিন্দু লোক। গো হত্যা আমরা বন্ধ করব না, আমরা করব বলছে। কেন? যেহেতু ধর্ম জানে না। আমাদের সনাতন ধর্মের পূজনীয় হচ্ছে গাভী। গাভীকে আমরা পুজো করি কেন? গাভী হচ্ছে আমার মা। আমার নিজের মা থেকে গাভীর গুরুত্ব বেশি। কিন্তু
আমার মা আমাকে 1 বছর কি 1.5 বছর দুধ খাইয়েছে, কিন্তু গাভী সারা জীবন আপনি গাভীর দুধ খাবেন, সারা জীবন। সেই গাভীকে হত্যা করলে মহা পাপ হয়। আপনি হয়তো হত্যা করছেন না, কিন্তু আপনি কাউকে হত্যা করতে উৎসাহিত করছেন। সেই জন্য এই পাপ ছাড়বে না। এই পশ্চিমবঙ্গের কপালে যে কত কষ্ট আছে চিন্তার বাইরে। কেন? অন্যান্য রাজ্যে গোহত্যা বন্ধ হলেও পশ্চিমবঙ্গে প্রকাশ্যে করা শুরু করেছে। আর এতই দুর্ভাগ্য, এই নবদ্বীপে এসেছিল কসাইখানা খুলতে 2 বছর আগে। এই নবদ্বীপের সব বৈষ্ণবরা মিলে আটকেছে। এই নবদ্বীপে এসেছিল, এতটা সাহস। তো সুতরাং ধর্ম জানতে গেলে প্রত্যেকের জন্য আমরা গীতা পড়ি। যার জন্য মুসলিম লোকেরা আমাদেরকে নিন্দা করে, তোরা গীতা পড়িস? বলছে না। তাহলে তোরা কিসের হিন্দু? আমাদের ধর্মে আছে, কেউ যদি কোরআন না পড়ে সে মুসলিম নয়, কেউ যদি বাইবেল না পড়ে সে খ্রিস্টান নয়, কেউ যদি গীতা না পড়ে, একটু জোরে ঠিক বলছেন তো? বলতে পারবেন তো? রাস্তায় মার মাটিতে পড়বে না, হিন্দু লোকেরাই পিটাবে আপনাকে। কয়েকদিন আগে যখন মোদী সরকার এলো, প্রথম তারা এনেছিলেন যে গীতাকে আমাদের আন্তর্জাতিক শাস্ত্র করা হোক। হিন্দুরাই প্রতিবাদ করেছে। কেন করেছে? না, কারা প্রতিবাদ করেছে? হিন্দুরাই। আজব হিন্দু। তো সেই জন্য গীতার, যদি কেউ ধর্ম করতে চায় প্রথম গীতা পড়ুন। এবারে গীতাতে কি বর্ণনা আছে? গীতাতে বর্ণনা আছে যে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতিমত্ত ভজন্তে মাং বুধা ভাব সমন্বিত। কৃষ্ণ হচ্ছেন ভগবান, দেবদেবীরা ঈশ্বর। ঈশ্বর মানে হচ্ছে কন্ট্রোলার, ইংরেজি বলে কন্ট্রোলার। যেরকম আপনি যদি বাড়ির মালিক হন, বাড়ির ঈশ্বর। দেবদেবীরা ঈশ্বর, এক এক দেবদেবী এক একটার ঈশ্বর। সূর্যের ঈশ্বর, বৃষ্টির ঈশ্বর, বৃষ্টির ঈশ্বর আছে না, ইন্দ্রদেব। বায়ুর ঈশ্বর, সব আলাদা আলাদা ঈশ্বর। যেরকম দিদি সরকার, তার এই পশ্চিমবঙ্গ চালাতে গেলে 32টা মন্ত্রী পরিষদ আছে, 32টা বিভাগ। সেরকম স্বর্গেও বোধ হয় 33টা, স্বর্গেও 33 কোটি দেবদেবতা আছে, কেন স্বর্গটা অনেক বড় সেভাবে। ঠিক সেই রকম এই ভগবানের রাজ্যকে পরিচালনা করার জন্য 33 কোটি দেবদেবকে লাগিয়েছেন। যেরকম এখানে বিভিন্ন মন্ত্রী আছে, অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী আছে না, ভূমিমন্ত্রী। ভগবানের রাজ্যেও এই বিভাগ আছে, শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, ভূমিমন্ত্রী, অর্থমন্ত্রী। ভগবানের রাজ্যে অর্থমন্ত্রী হচ্ছেন লক্ষ্মী দেবী, ভগবানের রাজ্যে শিল্পমন্ত্রী হচ্ছেন, সবাই জানেন তো? শিল্পমন্ত্রী জানেন না? কে? বিশ্বকর্মা। ওনার একদম ফিক্সড ডেট বুকিং করা থাকে আগে থেকে, 17ই সেপ্টেম্বর উনি আসবেন, একদম ফিক্সড ডেট। কিন্তু অন্যান্য দেবদেবী তিথি ধরে আসেন, আর বিশ্বকর্মা আসেন একদম ফিক্সড ডেট 17ই সেপ্টেম্বর। শুধু ভুল করে 2 বছর আগে 18ই সেপ্টেম্বর এসেছিলেন, কারণ রিজার্ভেশন পাইনি বলে একটু লেট করে এসেছিলেন। সরস্বতী আসেন, সরস্বতী শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রী সরস্বতী দেবী আসেন কবে? কবে? আপনারা তো ভুলে গেছেন, কারণ অনেকদিন আগে পড়াশোনা করেছেন। কারা সরস্বতী পূজার করে? সব দেবদেবীর সবাই পূজা করে না। বিশ্বকর্মা পূজা করে কারা? যাদের কলকারখানা আছে। সরস্বতী পূজা করে কারা? যারা পড়াশোনা করে, করে না। লক্ষ্মীর পূজা করে কারা? যার লক্ষ্মীর দরকার আছে না। সবাই সব ঠাকুরের পূজা করে না কেন? এক একজন এক এক বিভাগের মন্ত্রী। কিন্তু সবার উপরে যেরকম দিদি মুখ্যমন্ত্রী, বা আমাদের দিল্লি সরকার মোদী হচ্ছেন প্রধানমন্ত্রী, সেরকম এই সমস্ত কিছুর উপরে হচ্ছেন কৃষ্ণ। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বেদে বলছেন। তো গীতাতে বলা হচ্ছেন কৃষ্ণ ভগবান। তাই গীতার শেষে বলা হলো সর্বধর্মান পরিত্যাজ মাম একম শরণং ভজ, আমার চরণে আত্মসমর্পণ করো। এটা গীতা যেখানে শেষ হয়েছে, ভাগবত সেখানে শুরু। গীতা শেষ হলো, গীতার নির্দেশ সর্বধর্মান পরিত্যাজ্য
মামেকম শরণং ব্রজ, সব কিছু ছেড়ে আমার চরণে আশ্রয় গ্রহণ করো। সেখান থেকে ভাগবতম শুরু। এবারে কেউ বলুন তো ভাগবতমের প্রথম শ্লোকটা কি? হ্যাঁ, না না, এই ভাগবতমের প্রথম শ্লোকটা সবাই জানে। সবাই যদি আমি ধরিয়ে দিয়ে বলতে পারবেন, ওং নমো ভগবতে বাসু, জোরে ওং নমো ভগবতে। এটা হচ্ছে ভাগবতমের প্রথম শ্লোক। যদি তুমি ভাগবতম পড়তে চাও, যেরকম বলে না, আপনি 5 থেকে আপনার ছেলে বা মেয়ে 6-এ উঠেছে বা 4 থেকে 5-এ উঠেছে, আপনি প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুলে ভর্তি করবেন, তারা অ্যাডমিশন টেস্ট নেবে, নেয় না? আপনার মেয়ে যদি পাস করে তাহলে আমরা স্কুলে নেব। তাই ভাগবতমে ঢুকতে গেলে অ্যাডমিশন টেস্ট হবে। কি টেস্ট? এটা হচ্ছে শ্লোক। ওং নমঃ, আরেকবার ওং নমঃ ভগবতে। তুমি কি ওং নমঃ, আমি নমস্কার করি কাকে? ভগবতে, ভগবানকে। কোন ভগবানকে? বাসুদেবকে, যিনি বসুদেবের পুত্র। তুমি কি বসুদেবের পুত্র কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করছো? হ্যাঁ কি না? তবে ভাগবতম পড়ো। তুমি অ্যাডমিশন পরীক্ষায় পাস, তারপরে ভাগবতম চালু হবে। অন্য কিছু লাগালে হবে না। কিন্তু আমি সবাইকে পূজা করি, সবাইকে ভগবান বলি, ভাগবতমের কিছুই বুঝবে না। গীতায় আছে 700 শ্লোক, তাতে প্রমাণ করা হয়েছে কৃষ্ণ হচ্ছেন ভগবান, দেবদেবী ভগবান নন। দেবদেবীরা হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরের উপরে নেই। ঈশ্বরের উপরে দেবাদিদেব, দেবাদিদেব, জোরে মহেশ্বর। শিব ঠাকুর কিন্তু দেবদেবীর সমান না, কিন্তু এ অপরাধ করে লোকে যে শিব দুর্গা কালী সব এক। আরে কালী ঠাকুরও শিবের উপর দাঁড়িয়ে জিভ কামড়ে ফেলেছেন। ছি, কি করলাম। আচ্ছা না, ছবি দেখেননি? কালী ঠাকুর কার উপর দাঁড়িয়ে আছেন? কার উপর দাঁড়িয়ে আছেন? মহাদেবের উপর। ছি, ভুল হয়ে গেছে। আছে কিনা ছবি দেখুন। আর আমরা বলি সব এক। না, সব এক না। তো ঈশ্বরের উপরে, একটু জোরে যেন পাঠশালা পড়াচ্ছি, ঈশ্বরের উপরে মহেশ্বর, মহেশ্বরের উপরে পরমেশ্বর। পরমেশ্বরকে নারায়ণ, রামচন্দ্র, নরসিংহদেব, বামন, মৎস্য, কুর্ম, এসব পরমেশ্বর। বলছে কৃষ্ণ ঠাকুর পরমেশ্বর না? না, তার উপরে। আরেকবার শুরু, ঈশ্বর, তার উপরে মহেশ্বর, তার উপরে পরমেশ্বর। পরমেশ্বরের উপরে পরাৎপর ঈশ্বর, তিনি হচ্ছেন কৃষ্ণ। তিনি হচ্ছেন কৃষ্ণ। এবারে এই পর্যন্ত গীতায় পড়েছি। গীতার উপরে বর্ণনা হচ্ছে ভাগবতম। ভাগবতমে কি শিখবো? বলছে কোন কৃষ্ণ শ্রেষ্ঠ? বলছে এর ভিতরে আবার ভাগ আছে নাকি? যারা গীতা ভাগবতম পড়েন না তারা মনে করবেন বাবা আপনাদের ধর্মটা এত পেঁচালো, কৃষ্ণের ভিতরে আবার ভাগ আছে। পেঁচালো না, কিন্তু যদি আপনি ধীরে ধীরে পর্যায়ক্রমিক কোর্স করে শেখেন, দেখবেন ধর্মটা কোনো গোঁজামিল না, কিন্তু ভাবাবেগ না, কিন্তু ইমোশন ইজ নট ডিভোশন। ভক্তিটা একটা সায়েন্স, ভক্তিটা একটা লজিক, এটা একটা বিশাল সায়েন্স, এটার বিজ্ঞান। এতে আমরা জানতে পারবো। যেরকম একটা বাচ্চা ছেলে যখন প্রথম গণিত শেখে, অঙ্ক শেখে, তাকে সে শেখে যে 1 + 1 = 1 + 1 = 2, 1 - 1 = 0, তাই তো? 1 - 2, বাচ্চা ছেলে কি বলবে? 1 - 2। মা এটা কি করে হয়? বলছে 1 - 2। এই এটা মাকে বকবে বাচ্চারা, এটা হয় নাকি? 1 থেকে 2 বিয়োগ করা যায়? কিন্তু আমরা বড় হয়েছে, আমরা জানি কিনা 1 থেকে 2 বিয়োগ করা যায় কিনা? বিয়োগ করা যায় কিনা? আপনি 10,000 টাকা ব্যাংকে রেখেছেন, আপনি 15,000 টাকা তুলতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, লোন মাইনাস হয়ে যাবে।
-1 হবে তো? ঠিক সেই রকম কেউ যখন এই লজিকগুলো জানবে সে বিভ্রান্ত হবে না, কিন্তু যে জানে না তার কাছে বিভ্রান্ত হবে। কোন কৃষ্ণ শ্রেষ্ঠ, এটা হচ্ছে ভাগবতমের বিচার। কোন কৃষ্ণ না, কৃষ্ণ 3টা স্বরূপ। তিনি দ্বারকার কৃষ্ণ, তিনি মথুরার কৃষ্ণ, আর তিনি বৃন্দাবনের কৃষ্ণ। দ্বারকার কৃষ্ণ